নমস্কার বন্ধুরা, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। দেখো কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও টেস্টি হয়েছিল। তো এর জন্য প্রথমে লাগবে পনিরগুলো দেখো পিস পিস করে কেটে নিয়েছি। এবারে কড়া বসিয়েছি, এর মধ্যে দিয়ে দেব একটু অল্প করে হলুদ গুঁড়ো আর নুন, যেন আর কি ছিটকে না আসে, সেজন্য এই ব্যবস্থা। যাই হোক চলো, তারপর দিয়ে দেব পনিরগুলো সাদাভাবেও ভাজা যায়, মানে কালার না করে, হলুদ না দিয়ে। তো আমি হলুদ দিয়ে রাখছি, হালকা করে ভাজবো। চলো, সমস্ত পনিরগুলো দিয়ে দিয়েছি, এবার ফ্রাই করে নেব। তো তখন তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে কী হবে, যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে চলে যাবে। দেখো এখানে পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নিয়েছি। এবারে ওই তেলে আর অল্প করে তেল দিব, দেখো অল্প করে তেলে দিয়েছি। এবারে দিয়ে দেবো ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ আছে একটা, আর দেবো গোটা জিরে। এবার দিয়ে তারপরে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি টমেটো। তো টমেটোর জন্য আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি পরপর অল্প অল্প করে দিই যেন পরিমাণটা ঠিক থাকে। এই জন্য একটু অসুবিধা হয় না পরে, যে এখানে লবণ বেশি কম হয়, তার জন্য পরপর যেটা দিই অল্প অল্প করে দিই। একবারে দিতে গেলে কী হয়, একটু বেশি হয়ে যায়। দেখো এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, মানে পাকা লঙ্কাগুলো হয় না, কাঁচা লঙ্কা, এটা কেটে গেছিলো পাকা লঙ্কা, আর হচ্ছে আদা, এগুলো বেটে নিয়েছি। এটা নিরামিষ খাবার হবে, এখানে পেঁয়াজ রসুন কোনো কিছু হবে না। তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এভাবে রান্না করে দেখবে বন্ধুরা, এত টেস্টি হয়। আমি মাঝে মাঝে এই পনির রান্না এইভাবে রান্না করি থাকি, ভালো লাগে। তো আমি জানি তোমরাও খাবে এরকম। তো এই রেসিপিটা ফলো করে খেয়ে দেবো একদিন, দারুণ লাগবে। এবার বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি, একটু মশলা লেগে থাকে, এই জন্য আমি একটু বাটি দিয়ে জল দিয়েছি। এবার কষিয়ে নেব ভালো করে, যতটা ভালো করে কষাবো তত মানে জিনিসটা ভালো হবে, টেস্টটা বাড়বে। এবার 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব, ঢেকে ঢেকে কষাবো যেন তেলটার উপরে আসে। দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার আবারও নাড়া দিয়ে নেব একটু। দেখো যে দেখাচ্ছে তোমাদের, তেল ছেড়ে দিয়েছে। এতে বোঝা গেলো যে কষানো হয়ে গেছে আর কি। তারপরে যে ভেজে রাখা পনির আলু এগুলো দিচ্ছি। অনেক সময় এগুলো মানে না ভেজেও দেওয়া যায়, তবে ভেজে দিলে একটু বেশি টেস্ট হয়। তো একজন আসলে ফুলের জন্য, তাই এই কথাটা বললাম আমি। মানে ফুল থাকে না, একটা গাছে ফুল ধরে, তো ওই জন্য মানে ফুল নিতে এসেছি। যাই হোক চলো, এদিকে জল দিয়ে দিয়েছি, না না এইখানে গরম মশলা আছে, তারপরে দিয়ে দেব গরম মশলা বাটা। না না এইখানে গরম মশলা আছে। তো গরম মশলা বেটে রেখেছি, এটা দিয়ে দেব। আর দেখো আমি মানে পরে দেখলাম যে মানে বাড়িতে আমি এরকমই করি, তোমরা কিছু মনে করো না। বাটিটা ধুয়ে দিয়েছি, কারণ পরিষ্কার বাটি, এটা উল্টো দিকেও পরিষ্কার, ওর জন্য আমি একটু ধুয়ে দিচ্ছি। এটা স্কিপ করে নিও তোমরা। যাই হোক চলো, আর আমি সবসময় বেটে খাওয়ার ভালো লাগে আর কি, অল্প অল্প যেহেতু তরকারি করি। তো এবার দিয়েছি মিট মশলা, তারপরে নামানো লাগে ধনেপাতা, তারপরে নামানো লাগে ধনেপাতা। দেখো এবার প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে নামানোর আগে একটু ঘি দিয়ে দিব, তাতে টেস্টটা আরও বাড়বে। তো অল্পই ঘি দিব, বেশি দিব না।
তো দেখো কত সুন্দর হয়েছে কালারটাও। এটা কিন্তু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিক্স করে করেছি। তো চলো সার্ভ করি। তারপরে এত টেস্ট হয়েছিল বন্ধুরা, দুপুরবেলা করেছিলাম এটা, দারুণ হয়েছিল। তো আমার বড়মশাই বাড়ি ছিল, এত টেস্ট হয়েছিল মানে আমার বাড়ির ভাতের হাঁড়ির ভাত শেষ হয়ে গেছিলো বুঝলে। সত্যি বলছি, তোমরা এভাবে খেয়ে দেখো, দারুণ লাগে। তো যারা পনির পছন্দ করো না তারাও খাবে এটা।